নাম পরিবর্তন করল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এখন থেকে জাতীয় ছাত্র শক্তি নামে কার্যক্রম চলবে সংগঠনের। একই সঙ্গে এখন থেকে এনসিপির সহযোগী হিসেবে কাজ করবে ছাত্র সংগঠনটি। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আবু সাইদ কনভেনশন হলে অনুষ্ঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে জাতীয় সমন্বয় সভাতে সংগঠনটির নতুন নাম ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণার কথা থাকলেও তা চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আরিফুল ইসলাম আদিব, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব জাহিদ আহসান সহ আরও অনেকে। সবাই আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না, যে কোনো মূল্যে সেটি বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণ নিশ্চয়তা পেলে তবেই স্বাক্ষর করবে এনসিপি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ ক্যাম্পাসে সংস্কৃতি তৈরি করেছিল, আর যেন কেউ গণরুম বা গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনতে না পারে সেজন্য ছাত্র সংগঠনকে সোচ্চার থাকতে হবে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়েও দেশের মানুষ সন্তুষ্ট নয়, এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, অল্প সময়ের মধ্যেই সারা দেশের জেলা ও মহানগরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। তিনি বলেন, এনসিপি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করবে না, দল বিশ্বস্ত নেতৃত্বের হাতেই এগিয়ে যাবে। এবছর ২৬ ফেব্রুয়ারি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করেছিল। তখন সংগঠনটি জানিয়েছিল, স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। এই স্লোগানকে সামনে রেখে তারা দলীয় লেজুর বৃত্তিহীন রাজনীতি করবে, অভ্যন্তরীণ গণতন্ত্রের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবে এবং নেতাদের চাঁদায় সংগঠন পরিচালনা করবে। কয়েক মাসের ব্যবধানে তারা এখন নতুন নাম ও কাঠামোয় ফিরেছে।